5 আগস্টের দিন আমার উপজেলা অফিসকে এমনভাবে ভাঙা হয়েছিল, যদি আমাকে পাওয়া যেত সেই অফিসে তাহলে আমাকে তারা হত্যা করত। ইভেন কি মিছিল নিয়ে তারা আমার বাড়িতে আক্রমণ করতে চেয়েছিল, পারে নাই বিভিন্ন কারণে। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ছিল যাদের কারণে তারা আমার বাড়িতে আক্রমণ করতে পারে না, অথবা তাদের টার্গেট ছিল আমার বাড়িঘর ভাঙ্গার। যাই হোক, এই যে 5 তারিখের পরে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটি সত্যিকারের সোনার বাংলাদেশ হবে, ঠিক কিনা? এদেশের মানুষ চেয়েছিল এই দেশ দুর্নীতিমুক্ত হবে, ঠিক কিনা? এদেশের মানুষ ছিল এই দেশ শান্তির একটি দেশ হবে, ঠিক কিনা? কিন্তু আমরা কি পেয়েছি? দেশ কি সুন্দর হয়েছে? শান্তি পেয়েছি আমরা? পায় নাই। দেশ কি দুর্নীতিমুক্ত হয়েছে? হয় নাই। বরং যারা দায়িত্বে ছিল সেই সকল উপদেষ্টারা যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, ঠিক কিনা? সুতরাং এবং এই 5 তারিখের পরে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে মব সৃষ্টি করে শিক্ষকদেরকে হেনস্থা করা হয়েছে, ঠিক কিনা? আমাদের বিভিন্ন মাদ্রাসায় তারা আঘাত করেছে, প্রিন্সিপালদেরকে আঘাত করেছে, শিক্ষকদেরকে আঘাত করেছে, এবং তারা হেনস্থা করে আমাদের সেই সকল প্রিন্সিপাল এবং শিক্ষকদেরকে বের করে দিয়েছে। তারা মনে করেছিল 5 তারিখের পরে যে ক্ষমতা পেয়েছে সেটা স্থায়ী হবে। ক্ষমতা স্থায়ী হয় না। হয়েছে স্থায়ী? হয় নাই। ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে। আজকে সংসদে গিয়ে শুধু বলছেন, আজকে বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছে, কিন্তু একসময় তাদের কাছে অনেক দাবি দেওয়া বলা হয়েছিল, সেই দাবি দেওয়া তারা পূরণ করে নাই। তারা 5 তারিখের পরে আমাদের রাহবার আল্লামা ওসামউদ্দিন চৌধুরী ফুলতলির বিদ্যালয় কটূক্তি করেছিল, ঠিক কিনা? কিন্তু আমাদের রাহবার তিনি সংসদে গিয়েছিলেন শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? আজকে তারা যে ক্ষমতা পেয়েছিল এই 5 তারিখের পরে প্রায় 2 বছর তারা শিক্ষা ব্যবস্থার জন্য কি করেছে? কিছুই করে নাই। তারা ইসলামের জন্য কি করেছে? কিছুই করে নাই। শুধু চেয়ার পাওয়ার জন্য তারা আন্দোলন করেছিল, ঠিক কিনা? আজকে প্রমাণ হয়েছে তারা তাদের ক্ষমতার জন্য তারা আন্দোলন করেছিল, এই দেশকে পরিবর্তনের জন্য তারা আন্দোলন করে নাই। সুতরাং সময় আসবে, আমরা ধৈর্য ধরেছি, ইনশাল্লাহ অপেক্ষার ফল মিষ্টি হয়। আমরা অপেক্ষা করছি। আমাদের রাহবার আজকে প্রোগ্রামে যাচ্ছেন। তারা সেই সময় মনে করেছিল, তাদের সেই অবস্থা ছিল, মনে হয়েছিল তাদের যে কার্যক্রম দেখে মনে হয়েছিল যে আমরা এই দেশে আর থাকতে পারবো না, ঠিক কিনা? মনে হয়েছিল আমাদের দেশ থেকে তারা বিতাড়িত করবে। কিন্তু আজকে তারা কোথায়, আমরা কোথায়? আমরা এখন আলহামদুলিল্লাহ আছি, ঠিক কিনা?